আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে ছিলাম। এটা গত ৭-৮ বছর ধরে। তো ওনারা তো মাত্র কয়েক মাস গেল। আমাদের বন্ডিংটা এখনো আছে। ওনারা যে কয়জন এসেছিল আগে তাদের সাথে আমরা ২ দিন প্র্যাকটিস করেছি। দেখছি আগের মতনই আছে। তো চ্যালেঞ্জিং সেরকম মনে হচ্ছে না। অবশ্যই কনফিডেন্স বাড়বে, কারণ আমরা যত বেশি প্র্যাকটিস ম্যাচ খেলবো আমাদের অভিজ্ঞতা হবে, ভুল থেকে শিখবো। সেটা যেন আমরা অস্ট্রেলিয়াতে যেন কাজে লাগাইতে পারি, আমাদের অবশ্যই কনফিডেন্স বাড়বে। আসলে ওইভাবে কংক্রিট আপনাকে বলতে পারবো না, মানে এই কাজগুলো তো আসলে অনগোয়িং আমরা করতেছি, যেগুলো যেগুলো ফাইনাল হয়েছে আমি সেটাই বলি। যেমন থাইল্যান্ড ফাইনাল হয়েছে, থাইল্যান্ড খেলতে যাচ্ছে। একইভাবে নেক্সট মান্থের শেষে আমরা ট্রাই নেশন খেলবো ঢাকাতে, সেটা ফাইনাল, সেটা আপনারা দেখতে পাবেন। তারপরে ওরা ফিরে আবার চলে যাবে ইপিজেডে, আবার ট্রেনিং এর জন্য চলে যাবে ওখানে ৩ তারিখে। ৩ তারিখে ফিরতেছে তোমরা, তাই তো? ফিরে ওরা মাঝখানে থাইল্যান্ড থেকে আসার পরে ৩ দিনের একটা ব্রেক থাকবে, দেন ওরা আবার ইপিজেডে যাবে। হ্যাঁ, যাবে, সেখানে ট্রেনিং করবে, আবার ফিরে আসবে ট্রাই নেশন খেলার জন্য। তারপরে ইপিজেড আছে, প্লাস আমি আরেকটা জিনিস অলরেডি কাজ করতেছি। মালয়েশিয়ার সাথে, পিটারের সাথে একটু আগে মিটিং করছিলাম। মালয়েশিয়াতে ওদের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করছি, প্লাস প্র্যাকটিস ম্যাচ। এখন ডিপেন্ড করবে পিটার সেটাকে যদি লাইক করে, কারণ কোচের প্রায়োরিটি আগে, কোচ তো টেকনিক্যাল জিনিসগুলো ভালো জানবে। হ্যাঁ, তো এটা ওর সাথে আমি আমি যতটুকু আমি অ্যারেঞ্জ করেছিলাম সেটা আমি আপনাকে জানাচ্ছি। ওর সাথে আমি একটু আগেই কথা বলেছি, ওর প্রেফারেন্স মালয়েশিয়া না। ও দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়ার ফ্যাসিলিটিস অন্যান্য জিনিসগুলো জানে, যে কারণে ও চাচ্ছে যে মালয়েশিয়া বাদ দিয়ে আরেকটা। তো যেহেতু আমি এতদিন মালয়েশিয়া নিয়ে কাজ করছি, এখন ওর সাথে কথা বললাম, এখন আবার চেঞ্জ করব, এইভাবে আছে আমাদের। অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে যেতে আরো ২-৩টা প্র্যাকটিস ম্যাচ হবে।